তো সকল ছাত্রছাত্রীরা আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির সূত্রের ম্যাজিক পার্ট 2 অর্থাৎ যারা সূত্র মনে রাখতে পারো না তাদের উদ্দেশ্যে মূলত এই টিউটোরিয়ালটি তৈরি করা। তো ত্রিকোণমিতি নবম দশম শ্রেণী অনুশীলন হচ্ছে 9.2। তো চলো তাহলে আমরা এই সূত্রের ম্যাজিকগুলো দেখি কিভাবে তুমি খুব সহজে এই সূত্রগুলি মনে রাখতে পারবে। তো আমরা প্রথমেই বাম সাইডে যে চিত্র আছে এইটি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা যদি সাইন এবং কোসেকের মান বের করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাইন থিটা এবং কোসেক থিটার মান আমরা বের করতে পারবো। তো দেখো, তো আমাদের এবারে কি বের করতে হবে, প্রথমত আমরা বের করব সাইন থিটার যতগুলো মান আছে সবগুলো। তো দেখো, বৃদ্ধাঙ্গুল আমরা ধরছি 0 ডিগ্রি, এরপরে 30, 45, 60, 90 ডিগ্রি। তো এবারে আমরা শুরু করি কিভাবে খুব সহজে মানগুলো আমরা বের করতে পারবো। তো প্রথমে আমরা লিখতে পারি সাইন 0 ডিগ্রি। তো দেখো, এই সিস্টেমটা এভাবে তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো যে কয় ডিগ্রি তুমি বের করো নিচে সব সময় 2 লিখতে হবে। আর আমরা যেহেতু সাইন 0 ডিগ্রি মান বের করব, এবার খেয়াল করো এই বৃদ্ধাঙ্গুলের বাম পাশে কোনো আঙ্গুল নেই, তাই আমরা উপরে লিখবো কি 0, আর এটাকে একটা রুট দিবা। তো আমরা জানি রুট ওভার 0 এর অ্যান্সার কি 0। তো 0 টা যদি 2 দিয়ে ভাগ করি অ্যান্সার আসে কি 0। তার মানে সাইন 0 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম কি 0। এরপর আসি সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান কিভাবে বের করবো, দেখো নিচে সবসময় 2। 30 ডিগ্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা যে 30 ডিগ্রির বাম পাশে আঙ্গুল আছে কয়টা, একটা। উপরে লাগবে তোমরা রুট ওভার 1। রুট ওভার 1 এর অ্যান্সার কত 1, আর নিচে 2 এর কত 2। তার মানে সাইন 30 ডিগ্রি মান আমরা বের করতে পারলাম কত, হাফ। তো এরপরে আমরা বের করব সাইন 45 ডিগ্রি, সবসময় নিচে 2। তো দেখো 45 ডিগ্রির বাম পাশে আমাদের আঙ্গুল আছে কয়টা, 2টা। এই কারণে আমরা উপরে লিখবো রুট ওভার 2। এরপরে আমরা কি করব, দেখো একটা 2 এর পরিবর্তে আমরা জানি 2টা রুট 2 লেখা যায়, লিখলাম। তো এবারে আমরা এই রুট 2 আর এই রুট 2 কাটাকাটি করব। তো কাটাকাটি করার পর অবশিষ্ট থাকে উপরে কিছু না থাকলে 1 লিখবা, আর নিচে কত রুট ওভার 2। তার মানে সাইন 45 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম কত 1/√2। তো এভাবে তুমি আরো মান আছে ওগুলো বের করবা, যেমন সাইন 60 ডিগ্রি সমান, তো 60 ডিগ্রির বাম পাশে আঙ্গুল আছে কয়টা, 3টা। তার মানে তুমি দেবা রুট ওভার 3, আর নিচে সবসময় কত 2। দেখো কত সহজে মানগুলো বের করা যায়, কোনো কিছু মুখস্থ রাখার কিন্তু প্রয়োজন হয়নি, জাস্ট একটু কৌশল তোমরা অ্যাপ্লাই করবা এভাবে। হ্যাঁ, তো এরপরে দেখো সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কিভাবে বের করবা, তো নিচে সবসময় 2, আর 90 ডিগ্রি অর্থাৎ এই শেষের আঙ্গুলটি, এই শেষের আঙ্গুলের বাম পাশে আমাদের আঙ্গুল আছে 4টা, তার মানে রুট ওভার কত 4। তো আমরা জানি 4 এর বর্গমূল কত 2, এই কারণে উপরে হবে 2, আর নিচের যে 2 আছে 2 এর কি লিখবা 2 লিখবা। তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে কত 1। তার মানে সাইন 90 ডিগ্রি মান পাচ্ছি কত আমরা 1। তো আশা করি সকলে বুঝতে পারছো। তো সাইনের মান যদি তোমরা বের করতে পারো তাহলে কোসেকের মান তোমরা অতি সহজেই কি বের করতে পারবা। কিভাবে বের করবা আমি একটা তোমাদেরকে দেখা দিচ্ছি, তোমরা আশা করি বাকি সবগুলোই বের করতে পারবা। তো দেখো, আমরা এবারে কোসেক বের করব। তো সাইনের বিপরীত কোসেক, এটা তোমাদেরকে জানতে হবে।
কোসেক যদি আমরা বের করি 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মান আমরা কিভাবে বের করব? তো তোমরা কি করবা, সাইনের যে 30 ডিগ্রি আছে এই মানটাকে উল্টিয়ে দেবা। তো আমরা সাইন 30 ডিগ্রির মান পেয়েছিলাম কত, হাফ। এই হাফকে যদি আমরা উল্টে দিই তাহলে উপরে যাবে কে 2 আর নিচে যাবে কত 1। তাই 1 দ্বারা 2 কে ভাগ করলে কত আসবে 2 আসবে। এভাবে কোসেক 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান ছিল কত √3/2। এখন এই মানটাকে আমরা যদি কোসেক 60 ডিগ্রি বের করতে চাই তাহলে জাস্ট সাইন যে 60 ডিগ্রি আছে মানটাকে উল্টে দিতে হবে, তাহলে উপরে যাবে 2 নিচে যাবে কি √3। তো এভাবে তোমরা যে কোনো মান বের করতে পারবে আশা করি। তো এভাবে তোমরা কোসেকের সবগুলো মান বের করতে পারবে। চলো এবারে আমরা কি বের করব, কস এবং সেকের মানটা বের করব। এবারে তোমরা দ্বিতীয় হাতের দিকে অনুসরণ করো, তাইলে আশা করি বুঝতে পারবে। তো আমরা যদি কস 0 ডিগ্রি মান বের করতে চাই, তো দেখো যখন আমরা কস এবং সেকের মান বের করব তখন আমাদের এই হাতের কথা চিন্তা করবো, অর্থাৎ তখন ডান দিক থেকে এভাবে কি আসবে বাম দিকে, আর পূর্বেরটা ছিল বাম দিক থেকে ডান দিকে। তো কস 0 ডিগ্রি অর্থাৎ 0 ডান পাশে কোন আঙ্গুল নেই, না থাকার কারণে কি 0, আর নিচে লাগবে কত 2। তাহলে 2 দিয়ে যদি আমরা কি করি ভাগ করি, তো এবারে চলো আমরা দ্বিতীয় চিত্রে আসি। তো দ্বিতীয় চিত্রে কস এবং কি সেকের মান আমরা বের করব। তো দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ডান দিক থেকে বাম দিকে কল্পনা করতে হবে, অর্থাৎ কস যদি আমরা 0 ডিগ্রি মান বের করতে চাই কিভাবে বের করবা, নিচের 2 এর কত 2। তো দেখো এই 0 ডিগ্রির ডান পাশে আঙ্গুল আছে কয়টা 4টা, এই জন্য উপরে লিখতে হবে √4। আমরা জানি 4 এর বর্গমূল 2 আর নিচে কত 2, 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে কত 1। তার মানে cos 0 ডিগ্রি মান কত 1। এভাবে cos 30 ডিগ্রি মান যদি আমরা বের করতে চাই নিচে কে 2, তার মানে 30 ডিগ্রির বামে আঙ্গুল আছে কয়টা 3টা, তার মানে √, কত 3। এভাবে cos 45 ডিগ্রি যদি বের করতে চাই আমরা নিচে সবসময় কত 2। তো 45 ডিগ্রি ডান পাশে আঙ্গুল আছে বাম পাশে আঙ্গুল আছে কয়টা, 45 ডিগ্রি বাম পাশে আঙ্গুল আছে 2টা, এই জন্য আমরা লিখবো √2। একটা 2 মানে 2টা √2, আর উপরে √2 এর √2। তো আশা করি দেখতে পাচ্ছ এই √2 আর √2 কাটাকাটি করার পর অবশিষ্ট থাকবে উপরে 1 আর নিচে কি √2। তার মানে cos 45 ডিগ্রি আমরা মান পাইলাম কত 1/√2। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর cos 60 ডিগ্রি মান যদি আমরা বের করতে চাই, তো দেখো 60 ডিগ্রি বাম পাশে আছে একটা আঙ্গুল √1, 1 এর বর্গমূল 1 আর নিচে আছে কই 2 আছে। তো এরপর আছে কি cos 90 ডিগ্রি, আমরা জানি 90 ডিগ্রি বাম পাশে কোন আঙ্গুল নেই, না থাকার কারণে 0 আর নিচে কত 2, 2 দিয়ে 0 কে ভাগ করলে অ্যান্সার আসবে কত 0। আশা করি সকলে মানগুলো বুঝতে পারছো। তো এবারে আমরা যদি সেকের মান বের করতে চাই, তো দেখো খুব সহজ। সেক মনে করো 60 ডিগ্রি, কিভাবে বের করবা, cos যে 60 ডিগ্রি মান আছে এই cos 60 ডিগ্রি মানকে উল্টেই দেবো, উপরে যাবে তাহলে 2, নিচে যাবে কত 1, ইকুয়াল কত হবে 2। তো তোমরা দেখতে পাচ্ছ যে 2 দ্বারা যদি আমরা 1 কে ভাগ করি তার ভাগফল আসে কত 2। এভাবে তোমরা
কসের মানকে যদি উল্টিয়ে দাও তাহলে মান পাবা কার? সেকের। আর সাইনের মানকে উল্টে দিলে পাবা কি? কোসেকের। এবারে আমাদের জানতে হবে যে ট্যানের মানগুলো কিভাবে বের করতে হয়। তো ট্যানের মান বের করার জন্য তোমাদেরকে ছোট্ট একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এই সূত্রটা তোমরা অবশ্যই শিখেছো বিপরীত অনুপাতের ক্ষেত্রে। আর একটা আছে কট থিটা। কট থিটার সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, জাস্ট এটা বিপরীত। আমি ট্যান এর মানটা একটু তোমাদেরকে বের করে দেখাচ্ছি। যদি তোমাদেরকে বলা হয় ট্যান 30 ডিগ্রি মান কত, তো তোমরা সাথে সাথে কি করবা? উপরে বসাবা সাইন 30 ডিগ্রি মান, মানে সাইন 30 ডিগ্রি মান কিছুক্ষণ আগে আমরা বের করছি হাফ, আর কস 30 ডিগ্রি মান বের হয়েছে কি? √3/2। তো এটা একটা ভগ্নাংশ আকার আছে দুইটা, তো আমরা এবারে ভগ্নাংশটাকে দেখো চেঞ্জ করে দিলাম, অর্থাৎ বাই টেনের পরিবর্তে যদি গুণ দেই, উপরে যাবে 2, নিচে যাবে কি √3। এই 2 আর এই 2 কি কাটাকাটি, তো কাটাকাটি করার পরে অবশিষ্ট কি থাকবে? উপরে থাকবে 1 আর নিচে থাকবে কি? √3। তো দেখো তোমরা উপরে আছে 1 আর নিচে আছে কি? √3। তার মানে ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। আশা করি সকলে বুঝতে পারছো। তো এভাবে তোমরা কি করবে? বাকি মানগুলো অতি সহজে বের করতে পারবে। আমি তোমাদেরকে আর একটা মান বের করে দেখাচ্ছি, যেমন ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মানে সাইনের 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। আর কস 60 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। এবারে যদি আমরা এটা উল্টিয়ে দিই, বাই টেনের পরিবর্তে গুণ, উপরে যাবে 2, নিচে যাবে কত? 1। 2 2 কি কাটাকাটি, তো অবশিষ্ট থাকে কি? নিচে থাকে 1, উপরে থাকে কি? √3। এই √3 কি? √3। তার মানে ট্যান 60 ডিগ্রি মান পেলাম কত? √3। এবার আমরা দেখাবো ট্যান 90 ডিগ্রি, কারণ ট্যান 90 ডিগ্রির ক্ষেত্রে একটু বিষয় আছে শেখার। ট্যান 90 ডিগ্রি মানেই হচ্ছে সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান পাইছি আমরা 1, আর কস 90 ডিগ্রি মান পাইছি আমরা কি? 0। তো 0 রে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই, ভাগফল আসে কত? ইনফিনিটিভ, মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বিষয়টা একটু আরো ক্লিয়ার করি তোমাদেরকে। যেমন 0 দ্বারা যদি আমরা 1 কে ভাগ করি, তো দেখো যদি আমরা 2 দিয়ে দেই, 2 শূন্যের কত? 0, বিয়োগ করলে আসে কত? 1। এরপর যদি আমরা 5 দ্বারা দিই, 5 0 কত? 0, বিয়োগ করলে কত আসে? 1। তার মানে এভাবে যদি আমরা 0 রে কোনো কিছু দ্বারা ভাগ করি, এর অ্যান্সার কখনোই শেষ হবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত হবে। এটা বাস্তবতা এভাবে আসলে কখনো সম্ভব হবে না। এই কারণে এটা কি হবে? অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা যদি ট্যানের মান বের করতে পারো, তাহলে কটের মান এরপরে কিভাবে বের করবা? তো তোমরা দেখতে পাচ্ছ আমি ব্ল্যাকবোর্ডে ট্যানের সকল মান লিখেছি। তো আমরা কিভাবে ট্যানের মান বের করতে এটা পূর্বে শিখেছি। তো এরপরে আমরা ট্যানের মান থেকে কিভাবে কটের মান বের করব, এই কৌশলটা একটু দেখাচ্ছি। তো এটা সবাই খেয়াল করো। কট 0 ডিগ্রি, অর্থাৎ কট 0 ডিগ্রি মান যা, ট্যান 90 ডিগ্রি মান হবে তা, অসংজ্ঞায়িত। এরপরে কট 30 ডিগ্রি মান যা হবে, আর ট্যান 60 ডিগ্রি মান তাই হবে। অনুরূপভাবে কট 45 ডিগ্রি মান যা, ট্যান 45 ডিগ্রি মানও তা। এবারে কট 60 ডিগ্রি মান যা, ট্যান 30 ডিগ্রি মানও হবে তা। এবারে কট 90 ডিগ্রি মান যা, ট্যান 0 ডিগ্রি মান হবে তা। অর্থাৎ উল্টা পেলে তোমরা সাজাই যাবা, অর্থাৎ 0 ডিগ্রির সাথে মিলবে তোমার 90 ডিগ্রি, 30 ডিগ্রির সাথে মিলবে 60 ডিগ্রি, আর 45 ডিগ্রির সাথে মিলবে 45 ডিগ্রি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। ট্যান 0 ডিগ্রি মান যা 90, অর্থাৎ উল্টে পেলে তুমি এভাবে উল্টে পেলে যদি সাজাই যাও, তাহলে তোমরা কি পাবা? কট। তো আশা করি সকল মানগুলো তোমরা কিভাবে বের করতে পারবা বুঝতে পারছো। তো তোমাদের কাছে এটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি সামনে আরো মজার মজার সূত্র, মজার মজার অঙ্ক বা মজার মজার কৌশল নিয়ে আসবো। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।